গেছে? না আবার উঠেও গেছে। হ্যালো সবাইকে, নতুন একটা সকালের সঙ্গে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আজকে রবিবার, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। সকালবেলা এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা 8। তো এখন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি। তো সকালে স্নান করলাম, জামা কাপড় ধুলাম কয়েকটা, ধুয়ে এখন স্নান সেরে নিয়ে যাব হচ্ছে বাপের বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে। তো চলো, এই সুযোগে সকালবেলা যে কাজগুলো করলাম, সুন্দর করে ছাদটা ঝাঁট দিয়ে গুছিয়ে নিলাম। দেখো খুব সুন্দর করে, কেননা রাতে বৃষ্টি হয়েছে, ওই জন্য গোছানোর উলট পালট হয়ে আছে সব কিছু। ওই জন্য সুন্দর করে সব কিছু গুছিয়ে নিলাম, নিয়ে এখন খাওয়া দাওয়া তো তেমন কিচ্ছু করবো না, বাড়িতে যেহেতু অরণ্য সৃষ্টির পুজো হয়, ওই জন্য ওখানে গিয়েই খাওয়া দাওয়া করবো। আর এখন হচ্ছে চুলটা শ্যাম্পু করে নিলাম, এখন নিচে গিয়ে শুধুমাত্র চা খাবো, খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো চলো, সারাদিনের জার্নিটা শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। জামা কাপড়গুলো মেলে দিই সন্ধ্যায় যেতে, ওই জামা কাপড় দেখো ওই দিক দিয়ে সুন্দর করে ছাদটা গুছিয়ে রেখেছি। এইমাত্র উনুনটা লেপলাম, লেপে রেখে দিলাম, একটু ভেঙে গিয়েছিল, রান্না করেছিলাম একদিন। তো দেখো সুন্দর রাখলাম, খড়ি আছে, অনেক খড়ি আছে, রান্না করা যাবে। তো শুধুমাত্র চা খেলাম, চা খেয়ে তারপরে হচ্ছে এখন এই ঘরের বিছানাটা উঠানো বাকি রয়েছে, বিছানাটা তুলবো। আর ওই ঘরের বিছানাটাও বাকি রয়েছে, এই দুটো বিছানা তুলে নিই, তারপরে হচ্ছে সব রেডি হব। এই ঘরের বিছানাটাও বাকি রয়েছে তোলা, এটাও তুলবো, মেয়ে এই ঘরে ঘুমায়। তারপরে হচ্ছে রেডি হব, রেডি হয়ে বেরিয়ে পড়বো। তারপর দেখো মিস্ত্রি এসেছে। তো দেখো সমস্ত কাজকর্ম করে তারপরে রেডি হয়ে গেছি। আগে নিজে রেডি হয়ে নিয়েছি, নিজে রেডি হয়ে তারপরে ছোটকে রেডি করাচ্ছি। বড়টা রেডি হয়ে গেছে, বড়মশাই রেডি হয়ে গেছে। বেশি জামা কাপড় নেব না, সন্ধ্যায় চলে আসব। আর হচ্ছে ওই জন্য হচ্ছে শুধুমাত্র ছোটোর জামা কাপড় নিলাম একটা দুটা, আর হলো তোমার আমার একটা নাইটি নিলাম, বড়টার একটা জামা নিলাম, ব্যাস এটাই। দেখো জুতো পরিয়ে দিচ্ছি, জামা নিয়ে নিচ্ছি, ব্যাস। আর বেরিয়ে পড়বো, বেশি দেরি করব না, কারণ 9:30 10টা বাজে। না খেয়ে রয়েছি, বাড়িতে গিয়ে পুজো করব, তারপরে খাওয়া দাওয়া। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, বাপের বাড়িতে যাব। তো দেখো ইসলামপুরে বাস স্ট্যান্ডে এসেছি। এটা মিষ্টি মহল নামে একটা দোকান, এখানে খুব সুন্দর মিষ্টি পাওয়া যায়। আর এখানকার মিষ্টি ছাড়া আমরা অন্য মিষ্টি খাই না। ছোটোটাকে নিয়ে আমি এই যে মিষ্টি নিয়ে কোনটা মিষ্টি নেব বড়মশাইকে দেখিয়ে দিয়ে তারপরে আমি এত রৌদ্র গাড়িতে এসে জ্বালিয়ে বসে থাকি একটু সময়, কারণ প্রচণ্ড রোদের তাপ, আর ছোটোটাকে নিয়ে বসে থাকা যাচ্ছে না গরমের মধ্যে মিষ্টির দোকানে। তো এখন আমি এখানে বসে পড়ি। আর হচ্ছে চলো তাহলে যাওয়া যাক, বড়মশাই মিষ্টি নিয়ে আসুক, তারপরে হচ্ছে আমি মিষ্টি নিয়ে বেরিয়ে পড়বো। আর দেখো কোথাও বেরোলে না চুপ করে থাকে, কান্নাকাটি একদম নয়। তো দেখো এদিকে বাড়িতে চলে এসেছি, বেশি দেরি লাগে না বাপের বাড়ি আসতে, ওই 25-30 মিনিট মতো লাগে। এখন বাড়িতে ঢুকে এটাকে রেখে পুজোর আয়োজন হবে। দেখো এই যে হচ্ছে মা সব কিছু ষষ্ঠীর ডালা সব রেডি করে রেখেছে। এখন এই ডালা নিয়ে আমাদের যে ষষ্ঠীতলা আছে, ষষ্ঠীতলায় যেতে হয়, সেই ষষ্ঠীতলায় যাব। এই যে বড়টা, আমি বললাম যে মা একটু ক্যামেরাটা ধরে দাও। আর হচ্ছে
তো চলো, এই যে সব কিছু মা রেডি করে রেখেছে, এটা নিয়ে একদম বটতলা রয়েছে, যে বটতলা, সেই বটতলায় যাব। তো দেখো সবাই চলে এসেছে ষষ্ঠী পুজো করার জন্য। আমরা প্রতি বছর সবাই মিলে এইভাবেই ষষ্ঠী পুজো করে থাকি। তো দেখো এদিকে সবার ডালা নিয়ে সুন্দর করে বট, পাকুড়, দুটো গাছ একসঙ্গে, পাশে মন্দির, মায়ের মন্দির রয়েছে, সরস্বতী মন্দির রয়েছে, তার পাশে বড় একটা বট, অনেক প্রাচীনকালের একটা বট গাছ। তো সবাই এই বট গাছের নিচে সবার ডালা দেয়, ষষ্ঠীর ডালা যেটা, সেটা আমার নামে, মায়ের নামে, বৌদির নামে, সবার নামে রয়েছে, যারা যারা পুজো করবে তাদের নামে রয়েছে। তো দেখো এদিকে সবাই সুন্দর করে গুছিয়ে নিয়েছে, তারপরে এখন ব্রাহ্মণ আসবে, পুজো করবে। তো দেখো সমস্ত কিছু ডালা টালা রেডি করা হয়ে গেছে। আর কিছু কিছু স্বাদের আম, যেটা বলে স্বাদের আম, ছাতু, এগুলো সব রেডি করছে এখন। এগুলো সব রেডি হয়ে গেলেই ব্রাহ্মণ আসবে, পুজোতে বসবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। महेश्वरी देवी महानिद्राय कर्मधान महानिद्रष्टिता ओम नमारण्य षष्ठीभ्यै नमः ओम नमारण्य षष्ठीभ्यै नमः ओम नमारण्य षष्ठीभ्यै नमः एतदस्मि ফুল নাও, সবাই ফুল নাও, দুধে দিয়ে দেবো গাছটা। চুন্নির কুট বাঁচা থাকে, 60 চুন্নির কুট বাঁচা থাকে, 60 চুন্নির কুট। রাতে বাড়ি ফিরবো, বইপত্র, মেয়ের পরীক্ষা, খাওয়া দাওয়া করবো, বাড়ি।